সম্মানিত এলাকাবাসী এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন গত পরশু আমরা এখানে আমাদের সহকর্মী সাবিল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আপনারা বিভিন্ন মাধ্যমে, এখন তো স্মার্ট যুগ, আপনারা টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনারা জেনেছেন এবং আপনারা সতর্কে দেখেছেন এই রোড দিয়ে কি ওনার লাশবাহী গাড়িটা এখানে কি নেওয়া হয়েছে। আমরা ওখানে শহরের মধ্যে 3 দফা জানাজা শেষে, বিক্ষুব্ধ সমাবেশ শেষে আমরা ওনার লাশটা গাড়ি নিয়ে যখন এদিকে আসছিলাম, আমাদের খুব কষ্ট হচ্ছিল। আরেকটা ভেবে একটা খুশি হয়েছিলাম, মানে আমরা সবাই খুশি, সেটা হলো যে আমাদের এই সুন্নতি জনপদকে আলিফ ভাই বিশ্বের দরবারে আমাদেরকে পরিচিত করে দিয়েছেন। একদম শান্তির জনপদ, ইমানি জনপদ, মুসলমানদের জনপদ হিসেবে আমাদেরকে সারা বিশ্বের কাছে যেমন পরিচিত করে দিয়েছেন, ঠিক তেমনি এই সুন্নতির পুণ্যভূমি আলিয়া কামের এই ভূমিকে যে আগেই থেকে যেটা আমাদের পরিচিত পুণ্যভূমি হিসেবে আমাদের হযরত শাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাকিম সাহেব এভাবে ধরে তাদের এই উত্তরসূরি হিসেবে জান্নাতের সাথে যেটা ঠিকানা একটা সংযোগ যেটা করে দিয়েছেন, সেটাকে আমরা কলঙ্কিত করতে চাই না। এই শহীদ আলিফ ভাইয়ের রক্তে যাতে বিচার না যায়, সেজন্য আমাদের সামগ্রিক সুন্নতির জনবাসীকে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আগে যা হয়েছে চাই শেষ। 5 তারিখের পর আমরা যেটা এখানে দেখিয়েছি, সেটার কোনো মূল্যায়ন যদি আপনারা না করেন, আমি যেটা বলতে চাই বাংলা ভাষায়, সেটা হলো যে 5 তারিখ আমরা এখানে মোটামুটি সাধারণ ক্ষমার মতো করে দিয়েছি। আপনারা যা হয়েছে মারা হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আলিফ ভাইয়ের হত্যার মাধ্যমে দেখা যাচ্ছে এটা ইসকন শুধুমাত্র একমাত্র শক্তি নয় আলিফ ভাইকে হত্যার পিছনে। এখানে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ভারত লীগ সহ সব লীগ এখানে জড়িত হয়ে আলিফ ভাইকে এখানে হত্যা করেছে। যার কারণে আগে যারা বলছেন পাকিস্তানি রাজাকার, কিন্তু বিগত 15 বছর 40 বছরে এখানে আমরা দেখেছি যাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়েছে তারা কেউ পাকিস্তান যায় নাই। কিন্তু যারা ভারতীয় রাজাকার বলে যারা প্রসিদ্ধি লাভ করেছিল, ঠিক তেমনি তারা 5 ঘন্টা নয়, 5 বছর নয়, 15-40 মিনিটের মধ্যেই তারা তাদের ভারতে গিয়ে কি অবস্থান নিয়েছে। প্রমাণ হয় যে তাদের মধ্যে কোনো বাংলাদেশি চেতনা নাই, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের কোনো চেতনা নাই, তাদের মধ্যে শুধুমাত্র ক্ষমতার চেতনা আর দালালির চেতনা। এই দালাল ভারতকে 15 বছর শাসন করে ভারতের দালালি করেছিল, ভারতের প্রদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আমাদের মুসলিম জনতা, বাঙালি জনতা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই বাংলাদেশের শত্রুকে ভারতীয় রাজার গায়ে প্রতিহিত করে 40 মিনিটের মধ্যে ভারতের মধ্যে প্রতিস্থাপিত করেছে। সেই দাদা বাবুর কাছে গিয়ে, আফা ওখানে গিয়ে, যেটা আমাদের আগে ছিল যে এই বৌজামাই সম্পর্ক, সেই বৌজামাই সম্পর্কটা এখন না, মানে এই বৌজামাই সম্পর্ক বাংলাদেশের সাথে করতে না পারে উনি এখন ইসকন লীগ যখন এখন আটক হয়েছে, তখন আমাদের মোদি লীগ ডাইরেক্ট সরাসরি বিবৃতি দিয়েছে। এর মানে বাংলাদেশের 5 তারিখের পর যত ষড়যন্ত্র হয়েছে সকল আওয়ামী লীগ এবং ভারত মিলেই করেছে। ভারত আমরা বিশ্বাস করে